প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026-এর ফাইনাল খেলার প্রধান অতিথি এবং এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়কে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত খেলোয়াড়বৃন্দ, আমার সামনে উপস্থিত সকল ছোট বন্ধুরা এবং সকল ছোট বন্ধুদের সাথে তাদের অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ সহ উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। ছোট বন্ধুরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তো কোনো সারা শব্দ নাই কেন তোমাদের? আমি তো বুঝতেই পারছি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। এখন বলো, কেমন লাগলো খেলা দেখতে? আর এই মাঠে ফুটবল খেলতে কেমন লাগলো? আচ্ছা, তো এখন এই খেলাটা কি আমরা আজকে শেষ করে দিব না আরো খেলবো? কে কে আরো খেলতে চাও? হাত তুলো তো দেখে, কে কে খেলতে চাও? আমরা এই খেলা বন্ধ করব না, খেলা আরো চলবে, বছরের পর বছর চলবে। কে কে খেলতে চাও? আর মাঠে খেলতে চাও কে কে? মাঠ, সবুজ মাঠে কে কে খেলতে চাও? ভেরি গুড। ওই যে গ্যালারিতে আছে এরা বোধহয় একটু আলসা, এরা খেলে টেলে না নাকি? তোমরা খেলবে? এই যে আমার বরাবর যারা আছে, তোমরা খেলবে? ঠিক আছে। তোমরা কি জানো তোমাদের সারা বাংলাদেশে কত বন্ধুরা এই যে গত 1.5 মাসে খেলেছে? 22 লক্ষ বন্ধু তোমাদের। চিন্তা করো কত বড় ফ্রেন্ড গ্রুপ তোমাদের। 22 লক্ষ, তোমাদের 11 লক্ষ ছেলেরা, 11 লক্ষ মেয়েরা, প্রায় 22 লক্ষ তোমাদের বন্ধুরা গত 1.5 মাসে খেলেছে, এই ফুটবল খেলা খেলেছে। এখন শুধু ফুটবল খেললে হবে না, ফুটবল খেলতে হবে এবং এই মুহূর্তে ওয়ার্ল্ডে কি চলছে বলো তো? ওয়ার্ল্ড কাপ চলছে। কে কে দেখো ওয়ার্ল্ড কাপ রাত্রেবেলায়? বড়রা তো দেখেনি, আমি ছোটদের জিজ্ঞেস করেছি। তোমরা দেখো ওয়ার্ল্ড কাপ? তাহলে স্কুলে যাও কখন? স্কুল ফাঁকে দাও শিওর? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। স্কুল এই যে সবগুলাই যে খেলোয়াড় যারা খেলছে আজকে, পাবনা এবং পাবনা ছিল আর ঈশ্বরগঞ্জ ছিল না? হ্যাঁ, ময়মনসিং, সবাই খেলেছে আজকে। আচ্ছা ঠিক আছে, সবাই বসো, থ্যাংক ইউ, বসো। এখন আমার প্ল্যানিং হচ্ছে, আমি চাই শুধু প্রাইমারি স্কুল না, এই একই গেমস আমরা সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে। অন্য যারা এখানে উপস্থিত আছেন আমার ছোট বন্ধুরা ছাড়া আপনারা কি জানেন এই যে গত 1.5 মাস ধরে আমাদের ছোট বন্ধুরা, 22 লক্ষ ছোট বন্ধু যে সারা বাংলাদেশে এই যে এই কাপটা খেলেছে, এইটা কতগুলো ইভেন্ট হয়েছে আপনাদের ধারণা আছে? 1,23,000 ইভেন্ট খেলেছে। 1,23,000টা ইভেন্ট হয়েছে। আমি বর্তমান এই যে কর্তৃপক্ষ যারা অ্যারেঞ্জ করেছে ওনাদেরকে আমি বলবো যে আপনারা গিনিস বুকের সাথে যোগাযোগ করেন, যাতে আমাদের এই কথাগুলো, আমাদের এই ঘটনাগুলো যাতে তারা গিনিস বুকে দিতে পারে। এখন ছোট বন্ধুরা, তোমাদেরকে শুধু কিন্তু খেললে চলবে না। তোমরা যারা আজকে এখানে খেলেছো, তোমরা যারা আজকে গ্যালারিতে আছো, আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছে যারা যেমন খেলতে পারো, যেমন পড়ালেখা করতে পারো, একই সাথে তোমাদের অন্য কোয়ালিটিসও আছে। যেমন কেউ ভালো গান গাইতে পারো অথবা গান গাবার ইচ্ছা আছে, কেউ ভালো বাজনা বাজাতে পারো, কেউ ভালো কবিতা আবৃত্তি করতে পারো, কেউ ভালো কোরআন কেরাত প্রতিযোগিতা করতে পারো। আছো না তোমরা? আমি চাই তোমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমি চাই তোমরা বাংলাদেশের, তোমরা যারা ভবিষ্যৎ, তোমাদের যত বন্ধু আছে তোমরা সবাই শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সবকিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো, তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। পারবে? বাংলাদেশ কিন্তু এক সময়, কয়েকদিন পরে তোমরা যখন বড় হবে, আমরা তো বুড়া হয়ে যাচ্ছি,
তোমরা যখন বড় হবে বাংলাদেশ কিন্তু তোমাদেরকে চালাতে হবে এবং আমাদের থেকে ভালোভাবে চালাতে হবে। পারবে? কে কে পারবে বলো তো, হাত তুলো। বাংলাদেশকে ভালোভাবে, আমাদের থেকে ভালোভাবে কে কে চালাতে পারবে? ভেরি গুড। গ্যালারিতে তোমরা যারা আছো, পারবে আমাদের থেকে ভালো করে চালাতে বাংলাদেশকে? কে কে পারবে? আত্মবিশ্বাস কার আছে? কার কার আত্মবিশ্বাস আছে হাত তুলো তো। এরা শুধু হাওয়া করছে, কথা শুনছে না। হ্যাঁ ওই যে হাত তুলেছে, ভেরি গুড। এই যে ওই যে কালো প্ল্যাটফর্মটা নিচে ওরাও হাত তুলেছে, ভেরি গুড। এই আত্মবিশ্বাস তোমাদেরকে থাকতে হবে। আজকে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, যে ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনালদো খেলছে, এখানে মেসি খেলছে, কে এমবাপ্পে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে। আমরা এইম করছি যে অলিম্পিকে আমরা যাই ঠিকই, কিন্তু অলিম্পিকে যাতে আমাদের রেজাল্ট আরো ভালো হয় সেই জন্য এর মধ্যে আমরা প্ল্যান প্রোগ্রাম অলরেডি নিয়ে নিয়েছি। ছোট বন্ধুরা, তোমাদের মধ্যে নিশ্চয়ই এখানে অনেকে আছে যারা নতুন কুড়ি স্পোর্টসেও তোমরা নাম লিখিয়েছো, নিশ্চয়ই অনেকে আছো এখানে কেউ নতুন করে স্পোর্টসে? এই যে হাত তুলেছে নতুন, ভেরি গুড। কাজেই আজকে তোমরা খেলাধুলা করেছো। আজকে আমরা যেটা বলেছিলাম, আমরা যেটা প্ল্যান করেছিলাম, যে আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে আমরা আমাদের ছোট বন্ধুদের জন্য যেমন খেলাধুলার আয়োজন করব, যেমন ছোট বন্ধুরা যাতে সবুজ মাঠে খেলতে পারে তার জন্য নতুন নতুন মাঠ বের করব। আমরা ইনশাল্লাহ সেই কাজগুলো শুরু করেছি। আমাদেরকে অনেক দূর যেতে হবে। আমাদেরকে খেলাধুলার মাধ্যমে, যেমন দেখো ক্রিকেট দিয়ে এখন সারা বিশ্বে বাংলাদেশকে চেনে। ক্রিকেট আমাদের ক্রিকেট টিমকে চেনে এবং বাংলাদেশের ক্রিকেট টিমকে চিনে বলে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকেও চিনে। কাজেই শুধু ক্রিকেট দিয়ে নয়, ফুটবল দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, সুইমিং দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, হকি দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, টেনিস দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, সব রকম অন্য খেলা দিয়েও বাংলাদেশকে তোমরা সারা বিশ্বে বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। তোমরা সারা বিশ্বে, এখানে যত ছোট বন্ধু তোমরা আছো, তোমাদের সারা দেশে যত বন্ধুরা আছে, তোমরা স্পোর্টস বলো, কালচার বলো, সব কিছুর ভিতর দিয়ে তোমাদেরকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, তোমাদেরকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে বাংলাদেশকে। এবং একটাই প্রতিজ্ঞা করতে হবে, আমরা যারা আছি তোমাদের বড়, আমরা বাংলাদেশকে যতটুকু এগিয়ে নিয়ে গেছি, আমাদের থেকে ডাবল ট্রিপল কোয়াড্রাপল তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশকে। পারবে না? পারবে তোমরা। আমরা যখন ছোট ছিলাম তোমাদের মতো এত সুন্দর যে খেলা তোমরা খেললে, আমরা কিন্তু এত সুন্দর খেলতে পারতাম না। তোমরা আমাদের থেকে অনেক সুন্দর খেলেছো, সেই জন্য আমি ভেরি কনফিডেন্ট যে তোমরা আমাদের থেকে অনেক 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 ভালো একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবে। তাহলে আজকে কোনো কথা না, এখন কাজ হচ্ছে লেখাপড়া। কিন্তু শুধু লেখাপড়া করলে হবে না, খেলতে হবে। শুধু খেললেও হবে না, একই সাথে কালচারাল অ্যাক্টিভিটিস, ইনোভেটিভ অ্যাক্টিভিটিস সব আমাদেরকে বজায় রাখতে হবে। ঠিক আছে? ঠিক আছে? কথা বোঝা গেছে? ভেরি গুড। তাহলে এখন আসো, এই যে 1.5 মাস ধরে যে তোমরা খেললে, আজকে এখানে যারা জিতেছে, যারা রানার্স আপ হয়েছে, আমাদের তো তাদেরকে একটু কংগ্রেচুলেট করতে হবে। তবে আমি কংগ্রেচুলেট করতে চাই শুধু আজকে যারা উইন করেছে তাদেরকে না, শুধু যারা রানার্স আপ হয়েছে তাদেরকে না, আমি কংগ্রেচ করতে চাই পুরা যে 22 লক্ষ ছেলে মেয়ে যারা খেলেছে প্রত্যেকটা খেলোয়াড়কে আমি কংগ্রেচুলেট করতে চাই। এবং আমি একই সাথে আমি শুভেচ্ছা, ধন্যবাদ এবং কংগ্রেচুলেট করতে চাই স্কুলের টিচার যারা তাদেরকে সহযোগিতা করেছে, অভিভাবক যারা বাচ্চাগুলোকে, তাদের সন্তানদেরকে উৎসাহ দিয়েছে, সহযোগিতা করেছে, টিচার এবং অভিভাবক তাদের সকলকে আমি আন্তরিকভাবে তাদেরকে শুভেচ্ছা জানাতে চাই। তাহলে আজকে এই পর্যন্ত বক্তব্য লম্বা হবে না, কিন্তু খেলা ছেড়ে দিলে হবে না। কালকে মাঠের থেকে আবার কালকে বিকালে কিন্তু মাঠে খেলতে হবে। ঠিক আছে তো? খেলা ছাড়লে কিন্তু চলবে না, খেলতে কিন্তু হবে। ফুটবল খেলতে হবে, সাঁতার কাটতে হবে, আরো যেগুলা খেলা আছে, যার যেটা খেলা ভালো লাগে সেইটা কিন্তু খেলতে হবে। ঠিক আছে? আর তোমাদের মধ্যে ওই যে একটু আগে বললাম, যে গান করতে চায়, যে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে চায়, যে রং করতে চায়, যে ছবি আঁকতে চায়, যে ক্রাফট প্রতিযোগিতা করতে চায়, সবগুলোর ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। কাজে তোমাদের কোনো ভয় নাই। তোমাদেরকে কনফিডেন্ট বাচ্চা হিসেবে, কনফিডেন্ট মানুষ হিসেবে তোমাদেরকে বেড়ে উঠতে হবে। আর একই সাথে তোমাদেরকে এক্সপার্ট হতে হবে। প্রত্যেকটা ছেলে, আমি যেরকম ছোট ছিলাম, আমি যখন মেকানো সেট নিয়ে খুব খেলতাম, এটা বানাতাম, ওটা বানাতাম, অনেক জিনিস বানাতাম। তোমাদেরকেও কিন্তু এরকম জিনিস বানাতে হবে। তোমাদের প্রত্যেকের মাথায় অনেক বুদ্ধি, কাজেই তোমাদের বিভিন্ন জনকে সেটারও আমরা ব্যবস্থা করব।
এই যে কয়দিন পরে এই ঢাকা জেলার হয়ে গেল সারা বাংলাদেশ হচ্ছে, কয়দিন পরে ঢাকায় চীন মৈত্রীতে একটা অনুষ্ঠান হবে, ইনোভেশন একটা প্রোগ্রাম হবে, তোমাদের মতনই সব ছোট ছোট বন্ধুরা ওখানে পার্টিসিপেট করবে। কাজেই তোমাদেরকে ইনোভেশনের মধ্যে আসতে হবে। সোজা হিসাব, বাংলাদেশকে একটা স্ট্রং বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে, বাংলাদেশকে একটা ফেমাস কান্ট্রি হিসেবে গড়ে তুলতে হবে। এটা করতে হবে কাদেরকে? তোমাদেরকে করতে হবে। কেন? কারণ এটা তোমাদের ভবিষ্যৎ, কারণ এটা তোমাদের বাংলাদেশ। কি বলি আমরা? করব কাজ, গর্ব দেশ, সবার আগে, সবার আগে। শুনতে পাই না, সবার আগে, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। মাননীয় প্রধানমন্ত্রীকে তার দিক নির্দেশনামূলক এবং অনুপ্রেরণামূলক ভাষণ প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল খেলা উপভোগ এবং আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই উপস্থিতি কোমলমতি ছাত্রছাত্রীদের এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। এটি তাদের স্মৃতির মানসপটে সারা জীবন উজ্জ্বল হয়ে থাকবে। আমরা চলে যাচ্ছি পুরস্কার বিতরণী পর্বে। প্রথমেই মঞ্চে পুরস্কার গ্রহণের জন্য আসবে রানার্স আপ দল বালিকা দল, যারা আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় নান্দাইল ময়মনসিংহের বন্ধুরা 17 জন খেলোয়াড় এবং 2 জন কর্মকর্তা সহ মঞ্চে আসছেন আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ দলের বন্ধুরা। গ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মেডেল এবং নগদ অর্থ। একে একে মঞ্চে যাচ্ছেন রানার্স আপ বালিকা দল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় নান্দাইল ময়মনসিংহের খেলোয়াড় বন্ধুরা। মেডেল এবং নগদ অর্থ গ্রহণ করছে রানার্স আপ বালিকা দল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় নান্দাইল ময়মনসিংহের খুদে খেলোয়াড়বৃন্দ। এরপরেই প্রস্তুত থাকবে চ্যাম্পিয়ন দল বালিকা দল, তারা প্রস্তুত থাকবে মঞ্চে আসবার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে মেডেল এবং নগদ অর্থ গ্রহণ করছে রানার্স আপ বালিকা দল। এরপরেই মঞ্চে আসবে জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় সাথিয়া পাবনার চ্যাম্পিয়ন দল। মঞ্চে আসবেন, সাথে তাদের কর্মকর্তা 2 জন গ্রহণ করবেন মেডেল এবং নগদ অর্থ। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে
মেডেল এবং নগদ অর্থ গ্রহণ করছেন চ্যাম্পিয়ন দলের বন্ধুরা। দুই দলের মেডেল গ্রহণের শেষে আমরা গ্রুপ ফটো সেশনে অংশ নেব। এরপরই মঞ্চে আসবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা বালিকা দলের পরশমণি, আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নান্দাইল ময়মনসিংহের বন্ধু পরশমণি, সর্বোচ্চ গোলদাতা পরশমণি। গোল্ডেন বুট প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এরপরেই মঞ্চে আসবে সেরা খেলোয়াড় মোসাম্মদ মারিয়া খাতুন। গোল্ডেন বল প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। মোসাম্মদ মারিয়া খাতুন, জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাথিয়া, পাবনার। সেরা খেলোয়াড় মোসাম্মদ মারিয়া খাতুনকে গোল্ডেন বল প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এবারে 4 জন ম্যাচ রেফারি এবং 1 জন ম্যাচ কমিশনারকে ক্রেস্ট প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। বালিকা দলের 4 জন ম্যাচ রেফারি এবং 1 জন ম্যাচ কমিশনারের এখন মঞ্চে উঠবেন। মঞ্চে উঠছেন বালিকা দলের 4 জন ম্যাচ রেফারি এবং 1 জন ম্যাচ কমিশনার। ক্রেস্ট গ্রহণ করছেন বালিকা দলের পরপর 4 জন ম্যাচ রেফারি এবং 1 জন ম্যাচ কমিশনার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এরপরে মঞ্চে আসবে রানার্স আপ বালিকা দলের অধিনায়ক, দল ম্যানেজার এবং কোচ প্রাইজ মানি এবং ট্রফি গ্রহণের জন্য। রানার্স আপ বালিকা দলের অধিনায়ক, দল ম্যানেজার এবং কোচ মঞ্চে আসবে প্রাইজ মানি এবং ট্রফি গ্রহণের জন্য। রানার্স আপ বালিকা দল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় নান্দাইল ময়মনসিংহের অধিনায়ক, দল ম্যানেজার এবং কোচ মঞ্চে গ্রহণ করছেন ট্রফি ও প্রাইজ মানি। এরপরে মঞ্চে আসবে জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনায়ক, দল ম্যানেজার এবং কোচ গ্রহণ করবেন ট্রফি ও প্রাইজ মানি। চ্যাম্পিয়ন বালিকা দলের অধিনায়ক, দল ম্যানেজার এবং কোচ গ্রহণ করবেন এরপরে ট্রফি এবং প্রাইজ মানি।
ট্রফি ও প্রাইজ মানি গ্রহণ করছে চ্যাম্পিয়ন বালিকা দল জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনায়ক, দল ম্যানেজার ও কোচ। এরপর বালক দলকে পুরস্কৃত করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এবারে আসবে রানার্স আপ বালক দলের 17 জন খেলোয়াড় এবং 2 জন কর্মকর্তা। রানার্স আপ বালক দল দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ। মঞ্চে যাচ্ছে পুরস্কার নিতে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ রানার্স আপ বালক দলের 17 জন খেলোয়াড় এবং 2 জন কর্মকর্তা। তারা নেবে মেডেল ও নগদ অর্থ। দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহের রানার্স আপ হয়েছে খেলোয়াড় 17 জন, কর্মকর্তা 2 জন সহ 19 জন। মেডেল এবং নগদ অর্থ গ্রহণ করছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নগদ অর্থ এবং মেডেল নিচ্ছে বালক দলের যারা রানার্স আপ হয়েছে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় বৃন্দ। গৌরবের সাক্ষী আজকের এই আর্মি স্টেডিয়াম। জাতীয় পর্যায়ে রানার্স আপ হয়েছে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিশাল। এরপর পুরস্কার নেবে চ্যাম্পিয়ন বালক দলের খেলোয়াড় এবং কর্মকর্তা সহ 19 জন। চ্যাম্পিয়ন হয়েছে 21 নম্বর দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ, বরিশাল। তারা গ্রহণ করবে মেডেল এবং নগদ অর্থ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিতে যাচ্ছে চ্যাম্পিয়ন বালক দল 21 নম্বর দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ, বরিশাল। চ্যাম্পিয়ন হয়েছে 21 নম্বর দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ, বরিশাল। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা মেডেল এবং নগদ অর্থ গ্রহণ করছে। গৌরব দীপ্ত পদক্ষেপে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছে বালক দলের চ্যাম্পিয়ন খেলোয়াড় বৃন্দ, দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ, বরিশালের গৌরব দীপ্ত খেলোয়াড় বৃন্দ। এরপর টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা গোল্ডেন বুট আবু রেদওয়ান 21 নম্বর দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ, বরিশাল। গোল্ডেন বুট গ্রহণ করবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। গোল্ডেন বুট টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আবু রেদওয়ান 21 নম্বর দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ, বরিশাল।
নিচ্ছে না, এই যে গোল্ডেন বুট নিচ্ছে, গোল্ডেন বুট গ্রহণ করছে আবু রেদওয়ান। সেরা খেলোয়াড়, এরপর আসবে গোল্ডেন বল, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় শাহাদাত ইসলাম, 21 নম্বর, দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ, বরিশাল। সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে যাচ্ছে শাহাদাত ইসলাম, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বল পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে গোল্ডেন বল নিল শাহাদাত ইসলাম। এরপরে 4 জন ম্যাচ রেফারি ও 1 জন ম্যাচ কমিশনারকে ক্রেস্ট প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। মঞ্চে উঠছেন 4 জন ম্যাচ রেফারি এবং 1 জন ম্যাচ কমিশনার, তাদেরকে ক্রেস্ট প্রদান করছেন মাননীয় প্রধানমন্ত্রী। এরপরে রানার্স আপ বালক দল দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহকে ট্রফি ও প্রাইজ মানি চেকের রেপ্লিকা প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। মঞ্চে উঠবেন অধিনায়ক, ম্যানেজার এবং কোচ। দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার্স আপ বালক দল। এরপরে চ্যাম্পিয়ন বালক দল 21 নম্বর, দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ, বরিশালকে ট্রফি ও প্রাইজ মানি চেকের রেপ্লিকা প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। মঞ্চে উঠবেন অধিনায়ক, ম্যানেজার ও কোচ। চ্যাম্পিয়ন বালক দল 21 নম্বর, দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ, বরিশাল, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ট্রফি ও প্রাইজ মানি চেকের রেপ্লিকা নিচ্ছেন। মঞ্চে উঠেছেন অধিনায়ক, ম্যানেজার এবং কোচ। এবারে গ্রুপ ফটো সেশনের পালা। মাননীয় প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিগণের সাথে গ্রুপ ফটো সেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026-এর বালিকা রানার্স আপ দলকে। পুরস্কার প্রদান পর্ব শেষ হলো, এবারে ফটো সেশনের পর্ব। ফটো সেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা পুরস্কার প্রদান করার জন্য আমি এখন ফটো সেশনের জন্য প্রথমে বলবো প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা রানার্স আপ দল আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নান্দাইল, ময়মনসিংহকে ফটো সেশনে অংশ নেওয়ার জন্য সারিবদ্ধভাবে তোমরা দয়া করে মঞ্চে যাও। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তোমাদের ফটো সেশনের একটা বিরাট সুযোগ, এই সুযোগটা তোমরা কাজে লাগাও বন্ধুরা। ফটো সেশনের জন্য মঞ্চে উঠল প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকার বালিকা রানার্স আপ দল আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে প্রস্তুত থাকবে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ। বালক রানার্স আপ প্রস্তুত থাকবে। এরপরে প্রস্তুত থাকবে ফটো সেশনের জন্য বালক রানার্স আপ। এরপরে বালক রানার্স আপ প্রস্তুত থাকার কথা। এরপরে আসবে বালক রানার্স আপ। এরপরে প্রস্তুত থাকো বালক রানার্স আপ দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ। এরপরে প্রস্তুত থাকবে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ বালক রানার্স আপ। বালক রানার্স আপ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো তোলার এক বিরল সুযোগ পেল।
তোমাদের সৌভাগ্য, আজকে তোমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার একটা মহান সুযোগ পেয়েছো। বালক রানার আপের পরে প্রস্তুত থাকবে বালিকা চ্যাম্পিয়ন 120 নম্বর জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় সাথিয়া পাবনা। ওরা বালকের পরে প্রস্তুত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক রানার্স আপ দল গরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহের বন্ধুরা। এরপরে আসবে বালিকা চ্যাম্পিয়ন দল 120 নম্বর জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় সাথিয়া পাবনা। ছবি তোলার জন্য মঞ্চে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা চ্যাম্পিয়ন দল 120 নম্বর জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় সাথিয়া পাবনা। এরপরে প্রস্তুত থাকবে বালক চ্যাম্পিয়ন দল 21 নম্বর দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে ছবি তোলার জন্য প্রস্তুত থাকবে বালক চ্যাম্পিয়ন দল 21 নম্বর দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল। এরপর মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে যাবে বালক চ্যাম্পিয়ন দল 21 নম্বর দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল। বালক চ্যাম্পিয়ন দল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়ে আজ ধন্য। এরপরে ম্যাচ রেফারি এবং ম্যাচ কমিশনারগণ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছে। এবারে ছবি তুলবে ম্যাচ রেফারি ও ম্যাচ